আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি তাসনিম হোসাইন। বছর ঘুরে বিশ্ব মুসলিমের জন্য আবারও হাজির হয়েছে রমজান মাস। একইভাবে রমজান এসেছে ধ্বংসস্তূপ আর লাশের শহর ফিলিস্তিনের গাজা উপত্যকাতেও। যেখানে পৃথিবীর অন্যান্য অংশে একটি আনন্দময় পরিবেশে রোজা পালিত হচ্ছে, সেখানে গাজার অসহায় মানুষগুলো রোজা অতিবাহিত করছে শোক এবং দুঃখের মধ্যেই। প্রতি মুহূর্তেই যুদ্ধবিরতি নস্যাৎ হয়ে যাওয়া আর যুদ্ধ পুনরায় শুরু হওয়ার শঙ্কা গাজার মানুষগুলোর রোজা পালনেও প্রতিবন্ধকতা হিসেবে কাজ করছে। সামনের দিনগুলো কিভাবে যাবে, লাখ লাখ মানুষ আর তাদের পরবর্তী প্রজন্ম নিয়ে অনিশ্চয়তা তো আছেই। গাজার মজলুম মানুষের রোজা পালনের অবর্ণনীয় চিত্র থাকছে আজকের প্রতিবেদনে। গাজার মানুষগুলো অনেকটা বাধ্য হয়েই ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা বাদ দিয়েছে। তাদের সামনে এখন প্রতিদিনের যুদ্ধে কেবল বেঁচে থাকার সংগ্রাম। একদিকে যে কোনো সময় পুনরায় এবং পুনর্গতিতে যুদ্ধ শুরু হওয়ার শঙ্কা, আর অন্যদিকে বিগত ১৫ মাসের ইসরায়েলি গণহত্যা ও নির্মম হত্যাযজ্ঞের দগদগে স্মৃতি। গাজার মানুষগুলোর বুক ও হৃদয় এখন শোকে আর হারানোর বেদনায় ভারাক্রান্ত। গাজার মানুষগুলোর জন্য যুদ্ধের ভেতর রোজা পালনের অভিজ্ঞতা এবারই প্রথম নয়। গত বছরও তারা ভয়াবহ যুদ্ধের মধ্যেই রোজা রেখেছিল। এর আগেও ২০১৪ সালেও যখন ইসরায়েলি বাহিনী বিমান হামলা চালিয়ে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করেছিল, তখনও রোজার মাসই ছিল। সে সময়ের অনেক শিশু কিশোর এখন তরুণ তরুণী, যারা ভালো করে স্মরণ করতে পারেন যে কিভাবে বিমান হামলার মুখে তাদের মধ্যরাতে সেহরি না খেয়ে বরং জীবন বাঁচানোর জন্য ঘর ছেড়ে বাইরে বেরিয়ে এসে পালাতে হয়েছিল। তবে গত বছর যেভাবে গাজাবাসী রোজা পালন করেছে তা ছিল ইতিহাসের মধ্যে সবচেয়ে কষ্টকর ও অবর্ণনীয়। বেশিরভাগ মানুষ রোজা রাখা অবস্থায় এবং রোজা ভাঙার পরও ক্ষুধায় জর্জরিত ছিল। দেখা যেত কেউ ঘাসের স্যুপ দিয়ে ইফতার করছে, কেউ বা সারাদিন রোজা রেখে অবশেষে এক টিন হামুস বা মটরশুঁটি ভাগাভাগি করেই ইফতার করতেন। গত বছর গাজায় বিদ্যুৎও ছিল না, তাই এখানকার মানুষগুলো তখন অন্ধকারে স্বাদহীন টিনজাত খাবার চিবাত। কয়েকজন মিলেই হয়তো খাচ্ছে, কিন্তু কেউ কারো মুখও অন্ধকারের জন্য দেখতে পারছে না। এটাই ছিল গতবারের রোজার চিত্র। গত বছরের রোজায় গাজাবাসীর অধিকাংশই পরিবার থেকে দূরে বিচ্ছিন্ন অবস্থায় ছিলেন। পরিবারের দাদি, নানি, খালা এবং কাজিনরা, যাদেরকে তারা রমজান একসাথে কাটাতে অভ্যস্ত ছিলেন, তারা সবাই ভিন্ন ভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছিলেন। কেউ কারো হদিস পাননি, কেউ হয়তো তাঁবুতে আশ্রয় পেয়েছিলেন, আবার কেউ উত্তরাঞ্চলে আটকা পড়েছিল। জীবনভর রমজান মাসে একসাথে থাকার অভিজ্ঞতা থাকলেও গত বছরের রমজানটি গাজাবাসীর জন্য ছিল বিচ্ছিন্নতা এবং একাকিত্বের মাস। রমজান তাদের জীবনে যেন বিষাদময় রূপে আবির্ভূত হয়েছিল। তারা মাগরিবের সময় ইফতার গ্রহণের আগে অথবা ফজরের সময় রোজা শুরু করার আগে আজানও শুনতে পেত না, কিন্তু তারা সবাই ভীষণভাবে এই আজান মিস করতেন। কেননা ইসরায়েলি হামলায় গাজার প্রতিটি মসজিদ ধ্বংস হয়ে গিয়েছিল। কিছু মানুষ এত প্রতিকূলতার মাঝেও আজান দিতে চেয়েছিল, কিন্তু অন্যরা তাদেরকে ভয়ে সংযত করত, কেননা আশঙ্কা ছিল আজানের শব্দ কানে গেলেই ইসরায়েলিরা হয়তো বিমান হামলা করবে এবং তাদেরকে হামলার টার্গেট বানিয়ে ফেলবে। নিকটবর্তী মসজিদের লাউডস্পিকারে মুয়াজ্জিনের পরিচিত আজান শুনে রোজা ভাঙার পরিবর্তে গত বছর গাজার মানুষগুলো রোজা ভেঙেছে মিসাইল এবং বন্দুকের গুলির ভয়াবহ শব্দের মাঝে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার আগে রোজার মাসের চিত্র এমন ছিল যে বাড়ির প্রতিটি সদস্য বা সদস্যা পরিবারের সাথে ইফতার করার পর মসজিদে নামাজ আদায়ের জন্য চলে যেত। মসজিদে পরিবারের বাইরে অন্যান্য প্রতিবেশী ও প্রিয়জনদের সাথেও দেখা হতো। মাগরিব বা ঈশার নামাজ আদায়ের পর তারা গাজার রাস্তাগুলো দিয়ে হাঁটতেন, রমজানের জীবন্ত পরিবেশ উপভোগ করতেন এবং তারপর বাড়ি ফিরে তরতাজা কাতায়েফ খেতেন। কিন্তু গত বছর গণহত্যার মাঝেও তারা কোথাও তারাবির নামাজ পড়তে পারেনি। এমনকি গ্রেট উমারি মসজিদ, যা গাজার সবচেয়ে সুন্দর এবং ঐতিহাসিক মসজিদগুলোর একটি,
যেখানে গাজার অনেক পুরুষরাই রমজানের শেষ 10 রাত কাটাতেন, সুন্দরতম কণ্ঠে কুরআন শ্রবণ করতেন, সেই মসজিদেও তারা আর যাওয়ার সুযোগ পায়নি, কেননা জায়নবাদী ইসরায়েলিরা সেই মসজিদটি বোমা মেরে ধ্বংস করে দিয়েছিল। একসময় যে স্থাপনা থেকে আজান আর ইবাদতের শব্দ ভেসে আসত, এখন তা পরিণত হয়েছে ধুলি এবং মাটির স্তূপে। এই বছরের রমজান চলছে এক যুদ্ধবিরতির মধ্যে। এবার তারা যখন রোজা ভাঙছেন, তখন অন্তত তাদেরকে বিমান হামলার মুখে ইফতার করতে হচ্ছে না। ফজরের নিরাপত্তাটুকু বিস্ফোরণের শব্দে আর কেঁপে উঠছে না। এবার অন্তত গাজাবাসী বাড়িঘর সাজানোর, রঙিন বাতি ঝোলানোর যেটুকু সংগ্রহ করতে পারছে, সেগুলো দিয়ে নির্ভয়ে অন্দরসজ্জা করতে পারছে। যুদ্ধবিরতি যে কয়দিন ছিল, তখন এতটুকু আশা ছিল যে ইসরায়েলি এবার হয়তো এই অন্দরসজ্জা দেখে তাদের উপর হামলা করবে না। বেদনা এবং ধ্বংসাবশেষের মাঝেও গাজার মানুষ আবার জীবনকে উপভোগ করতে শুরু করেছিল, যা গত 15 মাস যাবৎ স্থবির হয়ে গিয়েছিল। যে দোকানগুলো এবং বাজারগুলো ধ্বংস হয়নি, সেগুলো আবার খুলে গিয়েছিল এবং রাস্তার বিক্রেতারাও ফিরে এসেছিল। যুদ্ধবিরতির মেয়াদ থাকায় নুসেইরাতের বড় সুপারমার্কেট হাইপার মল আবার তার দরজা খুলে দিয়েছিল। উজ্জ্বল ও ঝলমলে সেই মার্কেটে প্রবেশের সুযোগ পেয়ে গাজার মানুষ যেন প্রাণ ফিরে পেয়েছিল। এক মুহূর্তের জন্য অনেকেই যেন ভুলে গিয়েছিল যে তাদের সাথে গত 15 মাস কিভাবে ইতিহাসের জঘন্যতম নৃশংসতা চালানো হয়েছে। মার্কেটের দোকানগুলোর শেলফগুলো আবারও বিভিন্ন ধরনের চকলেট, বিস্কুট এবং চিপস দিয়ে পরিপূর্ণ ছিল। সাথে ছিল রমজান সজ্জা, বিভিন্ন আকার ও মাপের বাতি, খেজুরের বাক্স, রঙিন শুকনো ফল এবং কামারাল দিন। কিন্তু এই আনন্দ আয়োজনের সবটার মাঝেই বিষাদের ছায়া। দোকানগুলো যেটুকু উপকরণ দিয়ে চলছে, সবটাই গাজায় আসছে মানবিক সহায়তাকারী ট্রাকগুলোর মধ্য দিয়ে। আর এই পণ্যগুলো কেনার মতো মানুষও এখন সেভাবে গাজায় নেই। অনেকেই আসে একাকী, পরিজনহীন। এসব কোনো কিছুই তাদের স্পর্শ করে না। তাছাড়া প্রতিটি উপকরণের দাম অনেক বেশি হওয়ায় সাধারণ মানুষ সেগুলো স্পর্শ করার সাহস পাচ্ছে না। ফলে এই বছরে বেশিরভাগ পরিবারই টিনজাত মটরশুঁটি থেকে একটি সাধারণ খাবার চাল, মলখিয়া অথবা অন্য কোনো সস্তা খাবার দিয়ে রোজা ভাঙছে। অনেকেই আবার উদারতারও প্রমাণ রাখছেন। যার কাছে বেশি আছে তিনি রাস্তায় বেরিয়ে এসে যার কম আছে তার সাথে শেয়ার করে খাচ্ছেন। অনেক ফিলিস্তিনি ইফতারি হিসাবে মুসাখান খুবই পছন্দ করে। মুসাখান একটি ফিলিস্তিনি খাবার যা মুরগি, সাজরুটি এবং প্রচুর পেঁয়াজ দিয়ে তৈরি হয়। কিন্তু এবছর বেশিরভাগ ফিলিস্তিনির ভাগ্যেই তা মিলবে না। গাজার বেশিরভাগই মানুষ সেই তাজা মুরগি কিনতে পারে না। বাজারে অল্প কিছু মুরগি পাওয়া গেলেও এগুলো আগের তুলনায় দাম দ্বিগুণ। এর সাথে যোগ হয়েছে প্রচণ্ড শীতের তাণ্ডব। নিয়মিতভাবেই শীতে বরফ হয়ে মারা যাচ্ছে ফিলিস্তিনি শিশুরা। বয়স্ক নারী পুরুষরাও প্রচণ্ড কষ্ট পাচ্ছেন। ইসরায়েলিদের প্রতিশ্রুতি ছিল তারা যুদ্ধবিরতির শর্ত হিসাবে শীত থেকে গাজাবাসীকে রক্ষা করার জন্য দুস্থ পরিবারগুলোকে মেকশিফট ঘর প্রদান করবে। কিন্তু ইসরায়েল এখন পর্যন্ত এই ঘরগুলো গাজায় ঢুকতে দেয়নি। প্রথম যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার পর দ্বিতীয় পর্বের আলোচনা শুরু হয়নি। ইসরায়েল হুট করে গাজায় মানবিক সহায়তা নিয়ে ট্রাক প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করেছে। শীতের কাপড় নেই, খাবার নেই, ওষুধও নেই। এরকম ভয়াবহ পরিস্থিতিতে গাজার মানুষ চলতি বছর কিভাবে রোজা অতিবাহিত করবে তা কেউ জানে না। পবিত্র এই মাসেও গাজাবাসীর সাথে ইসরায়েল যে অন্যায় করছে, বিশ্ব ইতিহাসে এই ধরনের অমানবিকতার নজির নেই। বিগত 15 মাসের ইসরায়েলি আগ্রাসনে 50,000-এর বেশি ফিলিস্তিনি বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। অনেক পরিবার আছে যাদের একজনও আর জীবিত নেই। পৃথিবী থেকেই তাদের নাম ঠিকানা চিরতরে মুছে গেছে এবং তারা এই বছর রমজান পালন করবে না। অনেক ইফতার টেবিলেই একটি ফাঁকা আসন থাকবে, যেখানে কোনো এক বাবা বা ভাইকে ডাকলেও তার কোনো সাড়া মিলবে না। রোজা রাখার জন্য ব্যাকুল ছিল এমন অনেক কিশোরও এবার জীবিত অবস্থায় নেই। সন্তানদের জন্য আদর মাখা হাতে ইফতারি রান্না করবে এমন মায়ের শূন্যতাও রয়েছে অনেক পরিবারে। গাজায় যে মানুষগুলো এখন টিকে আছেন, তারা সবাই তাদের প্রিয় মানুষগুলোকে হারিয়েছেন।
বাহ্যত কিছুটা সাজসজ্জা থাকলেও গাজায় প্রকৃত উৎসবের আবহ আর নেই। কিন্তু রমজানের মূল অস্তিত্ব চেতনা এখনও গাজায় রয়ে গেছে। গাজাবাসী রমজানকে উপভোগ করে, কেননা এই একটি মাসে তারা অন্তত জীবনের দুশ্চিন্তা এবং বিভ্রান্তি থেকে কিছুটা সময় দূরে থাকতে পারে এবং ঈমানি চেতনায় উজ্জীবিত হতে পারেন। গাজাবাসীরা বরাবরই বলেছেন, আমাদের মসজিদগুলো ধ্বংস হয়ে গেছে, কিন্তু আমাদের বিশ্বাস ভেঙে যায়নি। আমরা এখনও অর্ধ ধ্বংস হওয়া বাড়ি এবং তাঁবুতে তারাবির নামাজ পড়ব, আমাদের সকল ইচ্ছা দোয়ার মধ্য দিয়ে প্রকাশ করব আর কোরআন তিলাওয়াতের মাধ্যমে শান্তি খুঁজে পাব, কারণ আমরা জানি আল্লাহ আমাদের সমস্ত কষ্টের জন্য অবশ্যই পুরস্কৃত করবেন। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডিভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।